হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজ ক্যাম্প। সারিবদ্ধভাবে ক্যাম্পে প্রবেশ করছেন প্রথম দিনের ফ্লাইটের যাত্রীরা। যারা ঢাকার বাইরে যাত্রী তারা এসেছেন আগেই। নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা, সামাজিক সংগঠনগুলোর সদস্যরাও যাত্রী সেবায় তৎপর। শেষ মুহূর্তে হজযাত্রীরা মিলিয়ে নিচ্ছেন প্রয়োজনীয় কাগজপত্র, কেউ বিদায় নিচ্ছেন প্রিয়জন থেকে। গেল বছরের তুলনায় এবার হজের খরচ কমেছে লাখ টাকার উপর। যুক্ত হয়েছে মোবাইল অ্যাপস। কম খরচে মোবাইল নম্বর রোমিং করা ও ক্রেডিট কার্ড ছাড়াই লেনদেনের সুবিধা চালু করেছে অন্তর্বর্তী সরকার। হজযাত্রীরাও সন্তুষ্ট এবারের হজ ব্যবস্থাপনায়। এর আগে আমি 23 সালেও হজে গিয়েছি, তখন 6,70,000 টাকা নেওয়া হয়েছিল। সেই তুলনায় এবারে 5,20,000। আমাদের কাছে সেটা তো সাশ্রয় একটা বটেই। এবার টাকা কমার কারণে আমি দ্রুতই এবছর চলে যাচ্ছি আর কি। টাকা অনেকটা কম লাগায় হাজিদের সংখ্যা অনেক বেড়েছে এবং পরিবেশ এত ভালো। এবারে হজ ক্যাম্পের সংস্কার বাবদ খরচ করা হয়েছে প্রায় 65 লাখ টাকা। বাড়ানো হয়েছে এসির সংখ্যাও। প্রথম দিনের হজ ফ্লাইটে যাত্রীরা খুশি তাই ক্যাম্পের সেবাতেও। হজরের বাদে এসেছি, তখন থেকে আমি এসে এইখানকার পরিস্থিতি কার্যকলাপ দেখে আমি মুগ্ধ হয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এজন্য মনের দিক দেয়া অত্যন্ত খুশি আমরা। বাংলাদেশ থেকে যত হাজী সাহেব যাবেন, সারা বিশ্ব থেকে যারা যাবেন, সবাই যেন আল্লাহ তাকে সবাইকে হজে মাবরুর দান করেন। ক্যাম্পের পরিবেশ অত্যন্ত সুন্দর। আমরা এখন পর্যন্ত দেখছি পরিবেশ খুব ভালো। থাকা এবং চলাফেরা, খাওয়ার, হোস্টেল এগুলো খুব সুন্দর বর্তমানে। হজ ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে হাবের সভাপতি বাড়ি ভাড়ার সঙ্গে ফ্লাইটের টিকিটের সমন্বয় না থাকায় মাঝপথে শিডিউল বিপর্যয়ের শঙ্কা প্রকাশ করেন। আমাদের টিকিটের কিছু সমস্যা আছে, এখানে মহাসচিব বলে গেছে। আমরা আমাদের বিমান মন্ত্রণালয়কে আমি অনুরোধ করব যে ওনারা যেন মাঝখানে শিডিউলগুলো চেঞ্জ করে প্রথম দিকে এবং শেষের দিকে যদি আমাদের শিডিউলগুলো দিয়ে দেয়, তাহলে আমাদের নির্বিঘ্নে হাজিগুলো চলে যেতে পারবে। নাহলে 4-5 হাজার হাজি এখানে থেকে যাওয়ার সম্ভাবনা আছে। যদিও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা জানান, হজ ফ্লাইটের শিডিউল জটিলতা কাটাতে যে ধরনের কাজ করা দরকার তার সবই করা হবে। আপনারা আশ্বস্ত হবেন যে আমরা কোনো পাথর উল্টাতে ভুল করব না এই সমস্যা সমাধান করার জন্য। আল্লাহ জানেন কতটুকু সক্ষম হব, কিন্তু আমাদের প্রচেষ্টার কোনো ঘাটতি থাকবে না ইনশাআল্লাহ। সবশেষ হজ ফ্লাইটের উদ্বোধন করেন ধর্ম উপদেষ্টা। বলেন, বাংলাদেশের মুসল্লিরা যাতে যৌক্তিক খরচে হজ পালন করতে পারে সে বিষয়ে তৎপর আছে সরকার। হজযাত্রীর সেবায় প্রতি 46 জনে একজন করে গাইড মক্কায় থাকবে। গত বছরের চেয়ে হজযাত্রীর সংখ্যা বেশি হলেও এবার 100 জন কম কর্মকর্তা নেওয়া হচ্ছে। আপনাদের জ্ঞাতার্থে জানাই 1856 জন হজ গাইড আমরা নিয়োগ করেছি সরকারি বেসরকারিভাবে। প্রতি 46 জন একজন করে হজ গাইড থাকবেন। আপনাদের মাসালা মাসাইল শিক্ষা দিবেন, আপনাদের দেখভাল করবেন, তাদের সাথে আপনারা ভালো ব্যবহার করবেন, আপনারাও তাদের সাথে ভালো ব্যবহার করবেন। এবছর হজে নিবন্ধন করেছেন 87,100 যাত্রী, যার মধ্যে প্রথম দিনের 10 ফ্লাইটে ঢাকা ছাড়বেন প্রায় 4,000। নাঈম আবির, এখন, ঢাকা।